কই, এতদিন তো বাবান ছিল না, তখন তো কাকিমণি একবারও বাবানের খোঁজ নেয়নি। আমরা কাকিমণির সবসময় পাশে ছিলাম, কাকিমণিকে আগলে রেখেছি, এতদিন যত্ন করেছি কাকিমণির। কাকিমণির শোকে সবসময় কাকিমণির পাশে ছিলাম। যদিও সেই শোকটা বাবানের দেওয়া মিথ্যে শোক ছিল। আর আজ যখন কাকিমণির আমাদের পাশে থাকা উচিত, কাকিমণি আমাদের পাশে থাকবে না? কাকিমণিকে থাকতেই হবে। আলো আলো প্লিজ প্লিজ তুই শান্ত হ প্লিজ। ও আলো থাম না মা, আজ এই শুভ দিনে এসব ঝামেলা করে কাজ নেই। হ্যাঁ আলো, মা ঠিক কথাই বলেছেন। দেখো, শুভস্য শীঘ্রম, আর দেরি না করে বিয়েতে বসে পড়ো। না না আকাশ, তা বললে হবে না। প্লিজ আলো, দোহাই তোমার, আমার আমার আর ভালো লাগছে না। আকাশ প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরো। পুরোহিত মশাই, আমাকে একটু সময় দিন। কিন্তু মা, প্লিজ আমাকে একটু সময় দিন। কাকিমণিকে আমাদের বিয়েতে থাকতেই হবে, থাকতেই হবে। বাবান, এনে তোর কফি আর পকোড়া। দেখি। দারুণ হয়েছে মা। আসলে ওই ওপরের রান্নাঘরে তো কোনো আয়োজনই নেই, তাই ফিশ ফ্রাইটা বানাতে পারলাম না। পকোড়াটা বানিয়েছি, এটা দিয়ে খেয়ে নে। লাগবে না ফিশ ফ্রাই, তুমি যা বানিয়েছো দারুণ হয়েছে, আর কিচ্ছু লাগবে না। খেয়ে নে, আমি আসছি কেমন। কাকিমণি, আলো তুই এখন এখানে? আলো তুই এখন এখানে ছাদনা তলা ছেড়ে কি করছিস? একটু আগেই তো ওখান থেকে শুনলাম যে উলুধ্বনি শঙ্খধ্বনি ভেসে আসছে, সবাই হাসাহাসি করছে, চিৎকার করছে, শুনলাম তো শুভ দৃষ্টি হচ্ছে। ছাদনা তলা ছেড়ে এখন এই সময় তুই বাবানের ঘরে কেন চলে এলি আলো? তোমার জন্য কাকিমণি, তোমার জন্য আমি আমার বিয়ের আসর ছেড়ে চলে এলাম। আমার জন্য মানে? কেসটা কি? কি চায় এই আলো সেনগুপ্ত? কিসের স্বার্থে আবার হঠাৎ করে এখানে এসে জুটলো? কি রে আলো, চুপ করে আছিস কেন? বল, এখন তুই ওখান থেকে এখানে কেন চলে এলি? কারণ তোমায় ছাড়া আমার বিয়েটা হতেই পারে না, তোমাকে আমার বিয়েতে থাকতেই হবে। আজ আমি আর আকাশ দ্বিতীয়বার বিয়ে করছি, তুমি সেখানে থাকবে না, আমাদের আশীর্বাদ করবে না, সেটা বললে কি হয়? তোমাকে থাকতেই হবে কাকিমণি। তুমি সামনে না থাকলে আমি বিয়ে করবই না। যা বাবা, ব্যাপারটা কি হলো? তোমাকে সামনে থাকতেই হবে, চলো। এই সমস্ত তুই কি বলছিস আলো? আমি যা বলছি একদম ঠিক বলছি কাকিমণি, তোমাকে নিচে যেতেই হবে। না চল আলো, আমার কথা শোনা। আর সেটা হয় না, হয় না আলো। কেন হয় না কাকিমণি? তুমি তো আমাদের খারাপ দিনগুলো আমাদের পাশে ছিলে, আমাদের ভালো দিনগুলো আমাদের পাশে থাকবে না, সেটা বললে কি করে হয়? তোমার অনুপস্থিতিতে আমার বিয়ে কিছুতেই হতে পারে না, তোমাকে নিচে যেতেই হবে, চলো। না, কোথাও যাবে না আমার মা। আমার মা তোমার সাথে কোথাও যাবে না, বুঝতে পেরেছো? একদম চুপ করো তুমি, তোমার সাথে একটাও কথা বলা হচ্ছে না। হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলছো না ঠিকই, কিন্তু তুমি আমার মায়ের সাথে কথা বলছো, তাহলে আমি তো চুপ করে থাকবো না। পরিষ্কার করে বুঝে নাও ছোট বৌদি ভাই, আমি আমার মাকে কিছুতেই ওই বিয়ের মণ্ডপে যেতে দেবো না। বললাম তো চুপ করো তুমি। না, আমি চুপ করবো না। ভালো করে বুঝে নাও, তোমাদের এই বিয়েতে আমাদের একদম জড়াবে না, আমাকে আর আমার মাকে। তোমাদের এই বিয়েতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছো? আসতে পারো তুমি।
গেট আউট। গেট আউট বললেই তো আমি শুনবো না। আর বাবান, তোমাকে তো আমার বিয়েতে কোনোভাবেই জড়ানো হয়নি। আমি তো কাকিমণিকে এখানে ডাকতে এসেছি। যাকে তুমি এত কাকিমুনি কাকিমুনি বলে আদিক্ষেতা করছো না, ভুলে যেও না সে আমার মা। মা? সে যতই তোমার মা হোক না কেন, কাকিমণি একজন আলাদা মানুষ। তার ব্যক্তিগত মতামত আছে, আলাদা আইডেন্টিটি আছে এবং আলাদা ইচ্ছা অনিচ্ছা আছে। তাই কাকিমণি আমার বিয়েতে যাবে। আমার মা যাবে না। মা, তুমি কিন্তু যাবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। তুমি বারণ করার কে বাবান? কে তুমি বারণ করার? তোমাকে তো বিয়েতে নিমন্ত্রণই করা হয়নি, তাহলে তুমি এর মধ্যে কেন ঢুকছো? আমার কাকিমণিকে প্রয়োজন। কাকিমণির আশীর্বাদ ছাড়া আমার বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। তাই কাকিমণি আমার সঙ্গে যাবে। ছাড় না আলো, কেন শুধু শুধু জেদ করছিস তুই? কেন কাকিমণি, কেন ছাড়ব? কাকিমণি, আজ আমি আর আকাশ আবার বিয়ে করছি। আমরা 7 পাক ঘুরবো, অগ্নিসাক্ষী করে আমাদের বিয়ে হবে। যজ্ঞকুণ্ডের ওমে আমাদের জীবন পূর্ণতা পাবে। তাই আমি চাই আমাদের বিয়েতে কাকিমণির মতো একজন শুভাকাঙ্ক্ষী থাকুক। কাকিমণি, কাকিমণি, চলো আমার সঙ্গে। তোমাকে যেই বাধা দিক না কেন, তুমি কারো কথা শুনবে না, আমার সঙ্গে চলো। এই তোমাকে আমি এত করে বলছি, তুমি বুঝতে পারছো না? বলছি না আমার মা যাবে না। কেন বাবা, তুমি এরকম কেন করছো? কি ব্যাপার বলো তো? তুমি এমন ভাব করছো যে কাকিমণি বিয়ের মণ্ডপে গেলে কাকিমণির কোনো ক্ষতি হয়ে যাবে। না, কিছুতেই না। আমার মা কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না আমার মা। কি ব্যাপার বলো তো বাবা, তুমি কাকিমণিকে আটকাচ্ছ কেন? কাকিমণিকে বিয়ের মণ্ডপে কেন যেতে দিচ্ছ না? তোমার মাথায় কি অন্য কিছু চলছে নাকি? অন্য কিছু কি চলবে? অন্য কিছু কি চলবে? আমি এমনি আমার মাকে যেতে দিতে চাই না ওখানে। যাবে না আমার মা ওখানে। এমনি এমনি তো হতে পারে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কারণ? হ্যাঁ, কারণ তো একটা আছে। আমি জেঠিমণির কাছে শুনেছিলাম যে এই বিয়ে বা এরকম শুভ অনুষ্ঠানে কোনো বিধবা মহিলাদের ওখানে থাকতে নেই, তাতে বরকনের অমঙ্গল হয়, ক্ষতি হয়। বাবা, তুমি আবার এসব কবে থেকে মানতে শুরু করলে? আমি কেন মানবো? আমি মানি না এসব, মানি না আমি। আমিও তো এসব মানি না। তুমি তো নিশ্চয়ই জানো আমি একজন বৈজ্ঞানিকের মেয়ে। আমিও এসব কুসংস্কার মানি না। দেখো ছোট বৌদি ভাই, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি, মানে তোমাদের মঙ্গলের কথা ভেবেই বলছি। ভালোর কথা ভেবে বলছো? মঙ্গলের কথা ভেবে বলছো? তা কবে থেকে আমাদের ভালোর কথা তুমি ভাবতে শুরু করলে বাবা? বাবা,
তুই আমার কথা শোন, এরকম করছিস কেন, এরকম অবুঝ হচ্ছিস কেন? আমার কথা শোন লক্ষ্মী বাবা আমার। আজকে আলো আর আকাশের বিয়ের দিন, একটা শুভ দিন। দেখ, মেয়েটা আমাকে ডাকতে এসেছে, বিয়ের মণ্ডপ ছেড়ে বিয়ে ছেড়ে আমাকে নিজে ডাকতে এসেছে। এই সময় আমি কি করে ওকে ফিরিয়ে দিই বলতো? কি করে মুখ ফিরিয়ে নিই ওর দিক থেকে? আমাকে যেতে দে বাবা, 10টা মিনিটের জন্য যেতে দে। দেখবি তুই ঘড়ি মেলাবি, আমি 10 মিনিট পর চলে আসবো। একটুর জন্য আমাকে ছাড় বাবা। আরে কি মুশকিল, আমি কেন বোঝাতে পারছি না তোমাকে? তুমি যাবে না? তোমার কাছে এখন ওই আলো সেনগুপ্ত বেশি ইম্পর্টেন্ট আমার থেকে, তাই না? তোমার নিজের ছেলের থেকে ওই আলো সেনগুপ্ত তোমার কাছে বেশি আপন, বেশি ইম্পর্টেন্ট। বাবা, তুই এরকম জেদ করছিস কেন বলতো? কেন করছিস এরকম জেদ? কেন আমি তোকে বোঝাতে পারছি না? তুই যখন দীর্ঘদিন ছিলিস না, আমি যখন জানতাম তুই নেই, তুই শেষ হয়ে গেছিস, তখন শোকে দুঃখে আমি তো পাথর হয়ে গেছিলাম। তখন কে সামলেছিল আমাকে? ওই ছেলে মেয়ে দুটো। ওই ছেলে মেয়ে দুটো দীর্ঘদিন ধরে আমাকে সামলেছে, আমাকে বুঝেছে। আজকে এরকম একটা দিনে যখন বড় মুখ করে আমাকে ডাকতে এসেছে, ওদের এইরকম একটা দিন আমি যাব না? আমি মুখ ফিরিয়ে থাকবো? আমি পারবো না বাবান, আমি এটা পারবো না করতে। আমি জানি না, আমি জাস্ট কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানতে চাই না। তুমি যাবে না ব্যাস। বাবান, তুমি যাবে না। বাবান, কাকিমনি আমার সাথে নিচে যাবে। আমার মা কোথাও যাবে না, কোথাও যাবে না আমার মা। তাই? তা এতদিন যখন বদমাইশি করছিলে, পালিয়ে বেড়াচ্ছিলে, তখন তোমার এই মায়ের প্রতি টান, ভালোবাসা, অধিকারবোধ কোথায় ছিল? শোনো বাবান, তুমি যেভাবে তোমার মাকে ঠকিয়েছো, তুমি তোমার সমস্ত অধিকারবোধ হারিয়েছো। তাই কাকিমণির ওপর সব থেকে বেশি অধিকার আমার। ছোট বৌদি ভাই, চুপ করো, একদম চুপ করে বলে দিচ্ছি। একদম বড় বড় কথা বন্ধ করো। তুমি বন্ধ করো। তুমি তোমার মায়ের প্রতি এই মিথ্যে ভালোবাসার নাটক বন্ধ করো। কাকিমণি, আমার বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আর দেরি করা ঠিক হবে না। চলো নিচে চলো। আর ভালো লাগছে না। আলো কোথায় গেল বলো তো? এখনো কেন আসছে না? এবারে কিন্তু সত্যি সত্যি বিয়ের লগ্ন বয়েই যাচ্ছে। সত্যি তো, আলো যে কেন জেদ করছে কে জানে। বাবান তো কাকিমুনিকে কিছুতেই আসতে দেবে না এখানে। সত্যি তো, আলোটা এতক্ষণ কি করছে কিছু তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। সত্যি আলো যে কেন কাকিমুনিকে ডাকতে গেল, তার জন্য এত সময় লেগে গেল। দেখ, আর তাছাড়া তোমাদের কাকিমণি তো বলেই দিয়েছিলেন উনি বিয়েতে থাকতে পারবেন না। তাও আলো কেন যে শুধু শুধু গেল ডাকতে? সত্যি মেয়েটা কি যে করে না। আসলে কি বলো তো মাসিমণি, আমরা যে কোনো সিচুয়েশন নিয়ে যেভাবে ভাবি, আলো কিন্তু সেভাবে ভাবে না। আলোর ভাবনা চিন্তাটা একেবারে অন্যরকম। দূর বাবা, আমার আর ভালো লাগছে না। আলো তুমি কোথায়? কি হলো ভাইয়া, তুমি এরকম কেন করছো? মিত, আকাশ, কি হয়েছে তোর? মুখটা এরকম করে আছিস কেন? মানে চোখ মুখ কুচকে আছিস কেন? অসুবিধা হচ্ছে কেন? আমার কিচ্ছু হয়নি। দিদি ভাই বিএম, তোরা একবার দেখ না আলো কোথায়। এই আকাশ, সত্যি কথা বলতে তোর শরীর খারাপ লাগছে নাকি? তুই এরকম ঘামছিস কেন? দেখি। কেন কেন
তোমাদের কি আর কোনো লোকজন নেই নাকি আমার মাকে টানাটানি করছো? বেশ করেছি, আমার ভালো মন্দ আমি বুঝবো। চলো কাকিমণি। না, আমার মা কোথাও যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যাবে যাবে যাবে। লো, আমার আর ভালো লাগছে না, আমার এই অশান্তি আর ভালো লাগছে না মা। কাকিমণি আমারও ভালো লাগছে না, কিন্তু তোমার ছেলে চাইছে না বলে তুমি আমাদের বিয়েতে যাবে না বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমায় বলে দাও, আমি বিয়েটাই বন্ধ করে দিচ্ছি। আলো, এই সমস্ত কি বলছিস কি তুই? ছোট বৌদি ভাই, এবার কিন্তু তুমি মাত্রা ছাড়াচ্ছ, বড্ড বাড়াবাড়ি করে ফেলছো তুমি। আলো, আলো কি হচ্ছে কি? আলো এত দেরি করছো কেন তুমি? লগ্ন বই যাচ্ছে আলো, নিচে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। ভাইয়া তো অস্থির হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, বিয়েটা শেষ করতে হবে। এরপর লগ্ন পেরিয়ে গেলে কিন্তু বিয়েটাই অসম্পূর্ণ থেকে যাবে, তখন কি হবে? এই তো আমি কাকিমণিকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। কাকিমণি ছাড়া আমি বিয়ে করব না। কাকিমণিকে আমার বিয়ের শেষ পর্যন্ত থাকতে হবে। আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর কাকিমণি তুমি চলে এসো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। অন্তত যজ্ঞের আগুনের চারপাশে 7 পাক ঘোরা পর্যন্ত তোমাকে থাকতেই হবে। কাকিমণি প্লিজ প্লিজ চলো। মা, আমার প্রাণ থাকতে আমি আমার মাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। ছাড় না, ছাড়, আমার লাগছে বাবা। মা, তুমি আগে ওকে হাত ছাড়তে বলো। এরকম অবুঝ হচ্ছিস কেন? কেন এরকম অবুঝ হচ্ছিস? আমি তো বলছি যে আমি যাবো আর চলে আসবো, বেশিক্ষণ থাকবো না ওখানে। বাবা, বাবা বোঝার চেষ্টা কর। ওই মেয়েটা না থাকলে আমার কি হতো? তুই যখন চিনিস না তখন শোকে দুঃখে তাপে অপমানে আমি মরে যেতাম, আমি পাথর হয়ে যেতাম। ওই মেয়েটার জন্য আমি বেঁচে আছি আজকে, না হলে আমি মরে যেতাম। বাবা, মরে যাওনি তো, বেঁচে আছো তো এখন। তাহলে যেটা বলছি সেটা শোনো। জি বাবা, এরকম অসভ্যতম করো না তুমি। বৌমনি, একদম কথা বলবেন আমাদের মধ্যে। আমি যা করছি বেশ করছি। হাত ছাড় বাবা। আজকে এই মেয়েটার কথা আমি রাখবই। চল আলো, আয়। মা শোনো, দাঁড়াও, যেও না। ছোট বৌদি ভাই, ছোট বৌদি ভাই, আমার মাকে নিয়ে যাও না কিন্তু, প্লিজ। মা, আমি তোমাকে ছাড়বো না ছোট বৌদি ভাই। আমি আমার মায়ের জীবন কিছুতেই তোমাকে চিনিমিনি খেলতে দেবো না, কিছুতেই না। মা, তোর তো পালস রেট হাই। কি রে, শরীর খারাপ লাগছে? কষ্ট হচ্ছে? ধুর বাবা, আমার কিচ্ছু হয়নি বলছি তো, টেনশন হচ্ছে। দেখ তো মাঝপথে বিয়েটা ছেড়ে আলো কোথায় চলে গেল। মেয়েটার কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? আলো, আলো, এই তো আমি এসে গেছি আকাশ। এসো কাকিমণি। আলো, আলো তুমি কোথায় ছিলে? কাকিমণি তুমি? আমি কাকিমণিকে গিয়ে নিয়ে এসেছি। কাকিমণিকে ছাড়া আমাদের বিয়েটা কিভাবে সম্পূর্ণ হতো বলো? কেন অত দেরি করলি মা? তোকে সম্প্রদান করবো বলে আমি এক বুক আশা নিয়ে অপেক্ষা করছি। এই তো বাবা এসে গেছি। পুরোহিত মশাই, আপনি বিয়েটা এবার শুরু করুন। না না না, তার আগে আমার মা এখান থেকে যাবে। আমার মা থাকবে না এখানে। থাকবে,
কাকিমণি এখান থেকে কোথাও যাবে না বাবান। ছায়া, পালি দিদি, লীনা, তোরা সবাই কাকিমণিকে আটকা। কাকিমণিকে এখান থেকে কোথাও যেতে দিবি না। যতক্ষণ না আমার বিয়ে সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কাকিমণি এখান থেকে কোথাও যাবে না। না, থাকবে না আমার মা এখানে। বললাম তো থাকবে। আমার বিয়ের যজ্ঞের আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণ কাকিমণি এখানে থাকবে। কিছুতেই না, কিছুতেই না। কেন থাকবে না বাবা, কেন? আজ তোমাকে সবার সামনে বলতে হবে তুমি কাকিমণিকে কেন বিয়ের মণ্ডপে থাকতে দিচ্ছ না। কেন আবার? আমার ইচ্ছে তাই। কেন বাবা, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? ভয় পেলে তুমি চলে যেতে পারো। কেন কেন ভয় পাবো কেন? কিসের ভয় পাবো? আর যদি আমি এখান থেকে যাই তাহলে আমার মাকে নিয়ে যাবো এখান থেকে আমি।